অনেক কিছু মিস ইন্টারপ্রিট করে, আর এদেরকে কেন জানি মনে হয় যেমন গুপ্ত শিবির বিভিন্ন জায়গায় লুকায় থাকে। তো এদের কেমন যেন আমাদের আগে থেকেই মনে হইতো এরা গুপ্ত জামাত আমাদের কাছে মনে হইতো। তো এরা এদের আসল রূপ প্রকাশ করতেছে, কারণ ৭২-এর সংবিধানটা হইলো জামাতের পরাজয়ের ইতিহাস। আর ৭২-এর সংবিধান ছিল ওই সময় যারা দেশ গঠন করেছে, যারা বাংলাদেশ চেয়েছে, তাদের ছিল বিজয়ের ইতিহাস। তো এইটা তো স্বাভাবিক বিষয়। আপনি আপনার যে পরীক্ষায় ফেল করছেন সেই পরীক্ষার গল্প তো আপনি মানুষের কাছে করবেন না। তো ৭২-এর সংবিধান যারা ফেল করছে তাদের কাছে হলো কষ্টের বিষয়, হৃদয় বিদারক বিষয়। ৭২-এর সংবিধানের যেসব জায়গায় সংশোধনী এনেছিল এই আওয়ামী লীগ সরকার, সেগুলো আমাদের ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বিলুপ্ত করা হইল, সেই সময় ম্যাডাম বলেছিলেন, একটি গণ অনশন কর্মসূচিতে বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে কোন জায়গার জন্য। সেটা হলো এই সংবিধানটা আওয়ামী লীগ নিজস্ব একটা গঠনতন্ত্র করে ফেলছিল রাষ্ট্রের সংবিধানকে, সেইটা কখনো গ্রহণযোগ্য ছিল না। তো সেই জায়গায় আপনার এই সংবিধানটার ডিবেটেবল ইস্যু। আপনি একবারে বলতে পারবেন না ভারতীয় সংবিধান আপনি যদি ছুঁড়ে ফেলে দিতে চান, তাহলে বুঝতে হবে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম হয়ে যায়। তখন আপনার মানুষজন সন্দেহ করবে যে হান্নান মাসুদ হয়তোবা মনে মনে এমসিপি করে, কিন্তু সত্যিকার অর্থে সে জামাত, এবং সে নিজেকে ওইভাবেই ধারণ করে পাকিস্তান চেয়েছিল তারা। তো হান্নান মাসুদরা যদি পাকিস্তান চায়, আবার যদি এরকম মনে হয় যে ৭২-এর সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিতে চায়, এই জিনিসগুলো আমার জন্য বিব্রতকর। জুলাই সনদ নিয়ে আমাদের যে আবেগ এবং ভালোবাসা, বিএনপির যে আন্তরিকতা, আমাদের নেতা জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ দিতে বলেছিলেন, এই জন্যই কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সেই জায়গায় জুলাই সনদের ব্যাপারে সর্বপ্রথম সাইন করেছে বিএনপি, আর তারপরে সর্বশেষ আপনারা সাইন করেছেন। তো আপনারা হইলো কি সবসময় অগ্রভাগে থাকবেন আমরা আশা করি, কিন্তু আপনারা ট্রেন মিস করে ফেললে তো সমস্যা। মানুষজন মনে করবে যে আপনারা হয়তো বা কারোর দ্বারা পরিচালিত হচ্ছেন, আপনারা হয়তো বা বলতেছেন আপনার নামে এনসিপি, কিন্তু ব্র্যাকেটে হচ্ছে জামাতের একটা জোট হিসাবে আপনারা তখন আবির্ভূত হবেন, এনসিপি স্বতন্ত্র সক্রিয়তা থাকবে না। তো আপনারা জনগণের ভাষায় কথা বলেন। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছিল, মানুষজন মনে করবে যে ওই সময়কার রাজাকারদের আপনারা পেট্রোনাইজ করেন, ওই সময় পাকিস্তানের প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে বা আবেগ আছে, এগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনারা সেই বাংলাদেশ প্রেমী হন। আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশ প্রেমী হিসেবে বাংলাদেশটাকে সবার আগে বাংলাদেশ, যে আমাদের যে থিম, এই থিমটা আশা করি আপনারা গ্রহণ করবেন। এবং আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে আমরা সবাই নাগরিক, আমরা কিভাবে এগিয়ে যাব সেটার জন্য চেষ্টা করব। আমরা তো একদিনও শুনলাম না এই অক্টেনের দাম যে বাড়ে নাই বাংলাদেশে, অ্যাপ্রিসিয়েট করছেন আপনারা, সেটা শুনি নাই আমরা যে ইমামদের ভাতা দেওয়া হইলো, অ্যাপ্রিসিয়েট করলেন, এটা করেন না আপনারা একদিন। খেলোয়াড়দের জন্য ভাতা দেওয়া হইলো, খেলোয়াড়দের জন্য কার্ড করবে, অ্যাপ্রিসিয়েট করেন না একদিন। বৃক্ষরোপণ হইলো, খাল কর্মসূচি হইলো, একদিন অ্যাপ্রিসিয়েট করলেন না। অ্যাপ্রিসিয়েট করতে শিখেন, অ্যাপ্রিসিয়েট করলে নিজেরা কোনো ছোট হয় না। আর আপনি যে সংসদে দাঁড়িয়ে বললেন একা ক্রেডিট নেওয়া, আপনাদের রক্ত আমাদের যে ভাইয়েরা 16 বছরে রক্ত দিচ্ছে, এদের রক্ত তাহলে পানি নাকি, বা এদের রক্ত কি মিছে নাকি, বা এগুলো কি লোক দেখানো নাকি? তা তো না কখনো। আমাদের প্রত্যেকের রক্ত। আপনি হান্নান মাসুদ, এগুলো মানুষের তৈরি, মানুষের ভালোবাসায় তৈরি। তো এই ভালোবাসার জায়গা নষ্ট করবেন না। এই জায়গায় আপনি মনে করেন না 27 বছরে আপনি 72 বছরের পুরো মতো আলোচনা করবেন। তো এগুলো পাণ্ডিত্য আপনি দেখাইতে কার কাছে দেবেন? অভিজ্ঞতা একটা দাম আছে। যারা এখানে পার্লামেন্টারিয়ান হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই অভিজ্ঞ। আপনি এই পার্লামেন্টারিয়ানদের সাথে ডিবেট করতে হইলে আপনাকে নলেজ নিয়ে ডিবেট করতে হবে। আপনি এই গদবাধা কথা বা শুধুমাত্র আপনারা সংসদে যে আমরা চাই না যে মমতাজের মতো সেই সংসদ আবার ফেরত আসুক, আর বাইরের হিল আলমদের মতো এরকম সংসদ হয়ে যাক, এটা কখনোই আমাদের প্রত্যাশা না। ধন্যবাদ আপনাকে। ইসলামকে তো ধরেন ওই সময় এটা তো ডিবেটেবল ইস্যু, ইসলামকে কে ধারণ ওই সময় হইলো যে সংবিধানটা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটি এসেছে জিয়াউর রহমানের হাত ধরে, তার আমলে হয়েছে। তাহলে তার আগে তো ওই সময় তো আসলে দল ছিল তখন আওয়ামী লীগ, এর বাইরে তার কোনো দল ছিল না। কিন্তু পরবর্তীতে 75 পরবর্তী সময়ে আমাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশপ্রেমিক সেনা জনতা তারা হচ্ছে তাদের প্রাণের নেতা জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। তো তারপরে হচ্ছে পরবর্তীতে দেখা গেল ইসলামকে ধারণ করে বলেই কিন্তু বিএনপি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা ছিল, সেটি কিন্তু একটু আমাদের অনুচ্ছেদের মধ্যে আছে। তো সেই জায়গায় এটাও কিন্তু আবার ইসলামের অংশ। তো তার বলা উচিত ছিল যে ওই সংবিধানের কিছু অংশ ইসলাম বিদ্বেষী থাকলেও জিয়াউর রহমানের হাত ধরে আবার ইসলাম ফেরত এসেছে। আবার আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে পিএম অফিসে প্রত্যেকটা জায়গায় সেখানে যত ছবি ছিল উনি কিন্তু দেন নাই। তার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, তার মাতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চাইলে উনি ছবি দিতে পারতেন, বড় করে দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই, উনি কালেমা দিয়েছেন। তো ইসলামকে যে ধারণ করার যে চর্চা, এটার জন্য তো হান্নান মাসুদকে শুনলাম না অ্যাপ্রিসিয়েট করতে। জিয়াউর রহমানকে আপনি বলেন তো ভালোর যে চর্চাটা যদি তারেক রহমান করে, তাহলে আপনি কেন অ্যাপ্রিসিয়েট করবেন না?
তো তারেক রহমানের এত ভালো বা এত জনপ্রিয়তার কারণে আপনাদের তো গাত্রদাহ কেন? আপনারা চেষ্টা করেন তারেক রহমানের জনপ্রিয়তা অর্জন করার। তো আপনারা শুধুমাত্র যে নিন্দা করা, যেগুলোর কোনো গ্রাউন্ড নাই, আপনারা ভালোর জন্য করেন। আপনারা দুর্নীতি একটা প্রমাণ দেখান। বরঞ্চ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় ছাত্র উপদেষ্টাদের সকল যতগুলো মন্ত্রণালয় ছিল সেগুলো দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। আপনি আসিফ মাহমুদ সজীবের জবাব চান, তার মানে কি দুর্নীতি হয়েছে? আপনি নিজে আগে নিজের ঘর সামাল দেন, নিজের ঘরে দিয়ে দেখেন যে এইখানে মানে আপনার হইলো ওই যে শীত কেটে যে চোর ঢুকে পড়ে, আপনার চোর তো ঢুকছিল 24-এর গণঅভ্যুত্থানের সময় এই মন্ত্রণালয়গুলোতে ঢুকে পড়ছে। ছাত্র দলের কেউ মিনিস্ট্রিতে যায় না কোনোদিন। সবচেয়ে বেশি 24-এর গণঅভ্যুত্থানে পার্টিসিপেশন ছাত্রদলের বেশি ছিল, কিন্তু ছাত্রদল কখনো কোনো মিনিস্ট্রিতে যায় না, এখনো যায় না। তো ছাত্রদল যেভাবে হৃদয়ে 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে, আপনারা সেগুলো বিক্রি করেন। তো আপনারা হান্নান মাসুদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিক্রি করা বাদ দেন। আপনারা এখন যে এবার এমপি হলেন, পরের বার এমপি হইতে পারেন কিনা, মানুষজনের কাছে কিভাবে অব্যাহত রাখবেন সেটার জন্য চেষ্টা করুন। আপনাদের আমাদেরকে নিয়ে ভাবা লাগবে না, কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে হৃদয়ে ধারণ করে বলেই সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 72-এর সংবিধানে স্বৈরশাসক তো এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট। ব্যক্তি শেখ মুজিব, তার ছিল ফ্যাসিস্ট মনোভাব। ব্যক্তি শেখ হাসিনা, তার ছিল ফ্যাসিস্ট মনোভাব। এখানে ব্যক্তি শেখ মুজিব আর ব্যক্তি হাসিনার মধ্যে এখানে মিল ছিল যে তারা আমিত্ববাদে বিশ্বাসী। তারা মনে করত বাংলাদেশের সকল ভালো, বাংলাদেশের স্বাধীনতা অনেকটা তামিল হিরোর মতো। আমরা সিনেমার মধ্যে দেখি না, একাই 100 জনকে মেরে বিশ্বজয় করে ফেললো। তো আমার কাছে মনে হয়েছে যে শেখ মুজিবরা হয়েছিল তামিল হিরো। তো সে নিজেকে তামিল হিরো মনে করতো যে আমি সব, বাংলাদেশকে আমি উপহার দিচ্ছি, বাংলাদেশ আমার। তো এরকম মনে করতো, কিন্তু সে নিজে চাইতো আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। তো সেইটাকে সেই জায়গায় হাসিনা যেভাবে আমিত্ববাদ নিয়ে আসছিল যে সব ভালো আমাকেই করতে হবে, আমি সব ভালো করবো, আমার সবাই পূজা করবে, আমি যদি খারাপ কাজও করি। গণভবনে মদের বদল পাওয়া গেছে 24-এর গণঅভ্যুত্থান পরে। তো একটা মানুষ তাহাজ্জুদের নামাজ বেলা যে মদ খাইতো, এরকম বক ধার্মিক আমরা পৃথিবীতে দেখি নাই। তো ফ্যাসিস্ট হাসিনার মতো এরকম আমিত্ববাদ বা শেখ মুজিবের মতো আমিত্ববাদ যদি চলে আসে নাহিদ ইসলাম, হান্নান মাসুদদের মধ্যে, তাহলে জিনিসটা খারাপ হবে। এখানে ব্যক্তি স্বৈরাচারী কিনা সেটা ইম্পর্টেন্ট। বেগম খালেদা জিয়া তো চান নাই। 96 সালে শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য উনি সেই সময় পার্লামেন্টটা গঠন করেছিলেন, আর কোনো উদ্দেশ্য ছিল না তার। একটা মাত্র সেখানে আদেশ হয়েছে সেই পার্লামেন্টে, সেটাই ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। উনি চাইলে তো 96-তে সে এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা 14 সালে যেটা করেছে সেটা তো সম্ভব ছিল বেগম খালেদা জিয়া 96-তে করার। উনি তো করেন নাই। উনি করেন নাই কারণ উনি দেশকে ভালোবাসতেন। এই স্বৈরাচার জন্ম দেয় হচ্ছে ব্যক্তি। শেখ মুজিব, শেখ হাসিনার মতো মানুষ এখানে ইম্পর্টেন্ট, এটা সংবিধান ইম্পর্টেন্ট না।